ওই বাপ মা গুলারে কিয়ামতের দিন কাঠগড়ায় আসামি করবে কে? এই বিয়ে না করানোর কারণে তাদের চরিত্র যতটুকু নষ্ট হয়েছে, যে অন্যায়গুলো তারা করেছে তার পার্সেন্টেজ গুণা বাবা মার কাঁধে আসে না নাই? এখন দেরি করে বিয়ে হয়, ছেলে কয় হুজুর দোয়া করবেন, আগে নিজের পায়ে দাঁড়াই। তো এতদিন কার পায়ে দাঁড়াইছো বাবা? আগে আগে বিয়ে করাই দিবেন। তাহলে এই পর্নোগ্রাফির সমাজে যে একটা ভয়ঙ্কর সময় আমরা কাটাচ্ছি, ইউটিউবে একটা শব্দ লিখে সার্চ দিলে নেকেড ফিল্ম গুলো চলে আসে, ঠিক কিনা? চাইলেও ইমান বাঁচানো যায় না, চাইলেও চোখের হেফাজত করা যায় না। এই ভয়ঙ্কর সমাজে ছেলে মেয়েদেরকে আগে আগে বিয়ে দিবেন। রাজি আছেন তো? সবাই রাজি? এই যুগে বহু মুরব্বীরা, বহু বাবাজিরা, বহু চাচিরা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেওয়ার পরও শুধু জাহান্নামে যাবে ছেলেকে সময় মতো বিয়ে না করার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম ইয়াকুম ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। ভালো করে শুনে রাখেন আয়াতটা। আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও, উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদী করো। এই আয়াতের শেষাংশটা দেখেন কত ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন, ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয়, অভাবীও হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তুমি বিয়ে করাও, আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিবেন। এরপরও যদি বাপমারা, চাচা চাচিরা, আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল, যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও, নিজের পায়ের উপরে দাঁড়াও, ছেলে কি আরেকজনের পায়ে দাঁড়াচ্ছে নাকি? বাবারা, আপনারা কত বছর বয়সে বিয়ে করছেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? বেশিরভাগ ছোট ছোট থাকতে বিয়ে করছেন, ঠিক না বেঠিক? চাচিরা, আপনাদের বিয়ে হয়েছে কত? যায় দেখেন বেশিরভাগ চাচি দিদিদের বিয়ে হয়েছে 12, 13, 14 বছর বয়সে, ঠিক না বেঠিক? আপনারা সবাই অল্প বয়সে বিয়ে করছেন। আপনাদের এত অল্প বয়সে বিয়ে না করলেও চলতো। আপনাদের এই বয়সে বিয়ে না করলেও, কারণ আপনাদের আমলে এত ফিতনা চতুর্দিকে ছিল। আরে এখন যত ফিতনা, যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারে না, চতুর্দিকে তাদের উপরে ফিতনা মাথার উপরে এসে পড়ে। এখন আপনার চাইতে আরো আর্লি তার বিয়ে দেওয়া উচিত, যদি তার চরিত্রে হেফাজত করতে হয়। যে ছেলে এখনো পড়াশোনা করছে, মেয়ে এখনো পড়াশোনা করছে, এখনো বিয়ে আপনি দিতে চাচ্ছেন না, হয়তো মাত্র তার বয়স 19, 20, 21, 22, ঠিক আছে, আরো পরে বিয়ে দিবেন, সে চাকরি বাকরি করুক, মহরের ব্যবস্থা করুক, ভালো কথা। একটা বুদ্ধি করতে পারেন, সেটা হলো একটা ভালো মেয়ে আপনার ছেলের জন্য খুঁজে, দিনদার, আপনার ছেলের জন্য যেভাবে যেভাবে চাচ্ছেন সেরকম একটা মেয়ে ব্যবস্থা করে, যদি তাদের বিয়ের বয়স হয়, উপযুক্ত হয়, অন্তত বিয়েটা একজন হুজুরকে দিয়ে পড়ায় দেন, কিন্তু দুইজন দুইজনের জায়গায় থাকবে, ছেলের ছেলের বাড়িতে, মেয়ের মেয়ের বাড়িতে। উঠি কি বলে এটাকে আপনাদের এলাকায়? উঠায় নিয়ে আসাটা কি বলে? উঠায় আনা। এই উঠায় আনা, ঠিক আছে, 5 বছর, 3 বছর, 4 বছর পরে ছেলে বাবা চাকরি করলে তখন হবে, তার আগে বিয়েটা হয়ে থাকে। তাহলে এরা মেসেজ আদান প্রদান করবে, এরা যোগাযোগ করবে, কথাবার্তা বলবে, সেগুলা ওই অজাগা না করে জায়গা মতো হবে। তাহলে পোলাপান এমনি আকাম কুকাম করার চাইতে সে তার বৈধ স্ত্রীর সাথে সম্পর্ক রাখলো, তবে হ্যাঁ, স্বামী স্ত্রী সুলভ তারা একসাথে থাকা, উঠায় আনা, সেটা আপনারা তাদের যখন উপার্জন হবে সেটা করলেন। কমপক্ষে এতটুকু যদি করেন, তাহলে পোলাপান অন্তত হারাম থেকে বেঁচে যাবে। অনেকে বিয়ে করে না এই জন্য যে আগে ধনী হয়ে নেই, টাকা পয়সা কিছু হোক, এরপরে বিয়ে করবো। কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে আগে বিয়ে করো, এরপরে আমি আল্লাহ তোমার ধনী বানাই দেবো। ধনী বানায় দেয় কে? তো আপনি আল্লাহর সিস্টেমে চলবেন না আপনার সিস্টেমে? ধনী হওয়ার সিস্টেমই তো হচ্ছে আগে বিয়ে করতে হবে। সব সফল লোকেরা, ধনী লোকেরা দেখবেন যে আগে আগে বিয়ে করে ফেলছে। এজন্য আমরা যেন বিয়ে করে হালাল পথে আল্লাহর দেয় যৌবনকে উপভোগ করি। হারামের সাথে যেন আমরা কখনো কোনোভাবে আপোষ না করি, সম্পর্ক না করি।